গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ। গভীর জঙ্গলের ভেতরেই বন দফতরের কর্মী আধিকারিকদের সামনেই তুমুল প্রতিবাদ আদিবাসী 22 মৌজার মানুষদের। বুধবার সকালে আদিবাসী 22 মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয়। আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ। কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দফতরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদে নামলেন। আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। তারা দীর্ঘদিন থেকে এই অভিযোগ জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বন দফতরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেই সব এলাকায় গিয়ে কার্যত বন দফতরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেছে আদিবাসীরা। তাদের অভিযোগ, এক শ্রেণীর জমি মাফিয়ারা জোরপূর্বক বন দফতরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে। এদিন তারা যখন বন দফতরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখাতে আসেন তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মু নামক এক ব্যক্তি। তিনি জানান, চিত্ত মাঝি নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে। তার সঙ্গে রয়েছে বিমল গোড়াই ও জাকির আনসারি। তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছেন। আর তিনি আরও জানান, তাদের আদেশে কাজ দেখাশোনা করছেন। ঘটনাস্থলে বন দফতরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। মানে কিছু মাফিয়া আর কি, মানে জমিন মাফিয়া আমাদের এই হদলা বিটের মধ্যে যথেচ্ছভাবে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে, কোনো কিছু প্রজেক্ট হবে। কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেচ্ছভাবে এই যে অবৈধভাবে যে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয়, আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে, হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয়। এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই, এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না, সমগ্র মানবকুল পায়। এখানে যদি কোনো কিছু নির্মাণ হয়, স্থাপত্য নির্মাণ করে, তাহলে কিন্তু আমাদের এই বনভূমি একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি। তার জন্য আমরা সমস্ত 22 মৌজার সকল মানে আদিবাসী এবং পারগানা ল মহল এবং খেরোয়াল মহলের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিট অফিসারকে ডেকেছি, রেঞ্জার সাহেবকে ডেকেছি, ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কি পরিমাণ কি হয়েছে। সেই হিসেবে ওনাকে বলবো, আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কারা করছে এটা এক শ্রেণীর, আমরা ঠিক জানি না, তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো। কে করছে স্যারের দায়িত্ব হচ্ছে, এটা আপনি কে করছে না করছে স্যার জানবেন। উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে, তাহলে বোঝা যাবে। আপনারা বন দপ্তরের সঙ্গে কথা বলেছেন? এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি? আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে? আমরা এই আজকে ডেকেছি সেটাকে দেখার জন্য। কিছু জমি আছে বন দপ্তরের, কিছু রায়ত সম্পত্তি। রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন? এই যে আজকে আমরা ওনাকে জিজ্ঞেস করতে পারি, উনি জানালেন যেহেতু মানে কোনো পারমিশন নেওয়া হয়নি, তো কেন নেওয়া হবে না? এই বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে, অথচ আমাদের ফরেস্ট অফিসার জানবে না, রেঞ্জার সাহেব জানবে না, এটা তো হতে পারে না। তারা কি বলছে জানে না? না, ওনারা বলছেন জানে না। আপনার নাম? আমার নাম এই পারগানা ল মহল থেকে রঞ্জিত সরেন।